আপনাদের স্মরণ আছে কি না বন্ধুরা, আমার জানি না, আমি তবুও আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি। দেখেন আজকের এই ভিউটাতে দেখেন কত সুন্দর একটা ভিউ। এই ভিউটার কিন্তু আমি এই সূর্যমুখীর কিন্তু ভিডিও করেছিলাম বেশ কিছুদিন আগে। তখন গাছগুলো কিন্তু অনেক চারা ছিল। আপনারা কিন্তু রিকোয়েস্ট করেছিলেন, দাদা যখন ফুল হয় একবার এই ভিউটা আমাদের একটু দেখিয়ে দেবেন। দেখেন আজকে কিন্তু সেই বাগানেই আমি এসেছি, ফুল হয়েছে খবর দেশে শুনে আমি চলে এসেছি কিন্তু সেই ভিউ নিতে। দেখেন কত 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 সুন্দর এবং মনোরম কত মনোরম একটা সূর্যমুখীর ভিউ। দেখেন এখানকার ফুলগুলো কিন্তু দেখতে অনেকে সুন্দর। এই বাগানটাও কিন্তু অনেকে বড়, দেখতেছেন এখান থেকে শুরু করে কিন্তু এই সব এই বাগানের মালিক কিন্তু এখান থেকে সর্বনিম্ন 5 লক্ষ টাকার এই সূর্যমুখীর বীজ সে উৎপাদন করে নেবে এবং বিক্রয় করবে। এই এত সুন্দর সুন্দর এই বীজগুলো এবং এইগুলো দেখেন সব কিন্তু হারভেস্টের টাইম হয়ে গেছে। দেখেন আমি একটা গাছের গোড়ায় এগিয়ে নিয়ে যাচ্ছি। দেখেন এইটা দেখেন, এই যে মুকুলগুলো কিন্তু ঝরে যাচ্ছে না, এগুলো কিন্তু হারভেস্টের টাইম হয়ে গেছে। আর অল্প কিছুদিনের ভিতরে কিন্তু এগুলো সব হারভেস্ট করা হবে এবং এই বীজগুলো আলাদা করে এই বীজগুলো কিন্তু ছাড়ানো হবে। দেখেন এই যে এখানকার এই যে ফুলটা, এই দেখেন এটা কিন্তু পুরো শুকাই গেছে, এটা কিন্তু ভাঙার টাইম হয়ে গেছে। আবার এই দেখেন এই ভেঙে যাচ্ছে, দেখেছেন এই যে ভেঙে যাচ্ছে। এই দেখেন এই বীজ হলো এই ভিতরে, এই যে বীজ, এই দেখেন এই বীজগুলো বের করে নেওয়া হবে এবং এই বীজগুলো কিন্তু আগে এখান থেকে ছাড়ায় আগে শুকানো হবে। দেখেন এটাও কিন্তু হারভেস্ট, এটা কাটার টাইম হয়ে গেছে, 2 একের মধ্যে কাটতে হবে, নাহলে কিন্তু বীজ ঝরে যাবে। দেখেন এগুলো সব কিন্তু কাটার সময় হয়ে গেছে। আর এটা তো কিন্তু দেখেন ফুল কাটার টাইম হয়ে গেছে, কারণ এই দেখেন এই পুরো এই যে এই বীজ বাড়াই যাচ্ছে, দেখেছেন এই যে এই বীজ বাড়াই গেল। এই বীজগুলো কিন্তু সব নেওয়া হবে। আমি হাত দিয়ে ঝরালাম না, কারণ হাত দিলে কৃষকের ক্ষতি হবে এবং বীজগুলো ঝরে মাটিতে পড়ে যাবে। আমিও কোনো 2-1টা বীজ নিয়ে ব্যবহার করতে পারবো না, যার জন্য কিন্তু আমি এখান থেকে বীজগুলো ঝরালাম না এবং নষ্ট করলাম না। এখানে খেতে চাষি ভাই নাই, তাই তার অনুপস্থিতিতে কিন্তু আমি একটা কোনো ফুলও নিতে পারলাম না। তবে দেখে নিন এরকম সুন্দর সুন্দর প্রকৃতি আর এরকম সুন্দর ফুলের চাষ কিন্তু আমাদের একমাত্র এই যশোর এলাকায় হয়ে থাকে। এই জন্য আমি বলি না, যশোরের চাষিরা সেটা সর্বদিক দিয়ে বিখ্যাত এবং এরা কিন্তু সর্বসেরা। এইরকম ফুলের ছবি বা এরকম ভিউ, সূর্যমুখীর ক্ষেতের ভিউ এই একমাত্র আমাদের এই যশোর এলাকায় এইখানে ছাড়া আপনি কিন্তু সচরাচর দেখতে পাবেন না। আর পালও কী হবে, 2-1টা গাছ হয়তো শখ করে লাগিয়েছে, সেই ক্ষেতের ভিউটা কিন্তু আপনারা দেখতে পাবেন। দেখেন আমি কিন্তু একের পর এক পুরো ক্ষেতের একটা সাইড দিয়েই কিন্তু আমি আপনাদের দেখাই দিচ্ছি এই ভিউগুলো, যা অত্যন্ত সুন্দর। দেখেন কত মনোরম এবং কত মনোরম পরিবেশ। দেখেন ভিউগুলো, এখানকার এই যে ফুলটা দেখেছেন, ফুলটার অবস্থা দেখেছেন, দেখেন কি পরিমাণ পাকা পাকা ফল এবং প্রত্যেকটা ফল আমি ছাড়াবো না, কারণ ছাড়ালে ফলগুলো নষ্ট হয়ে যাবে। এরকম সুন্দর সুন্দর ফুলের ভিউ এবং এরকম সুন্দর সুন্দর সূর্যমুখী চাষ কিন্তু একমাত্র আমাদের এই যশোর এলাকায় হয়ে থাকে। আমাদের যশোরের চাষিরা জানে কীভাবে এই সূর্যমুখী চাষ করতে হয় এবং এর বীজ তেল